সাংস্কৃতিক সম্পাদক জোহা, তিনি জাহানারা ইমাম মুক্তি অর্থাৎ তাদের যে বিশ দাঁত যে মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য তিনি জাহানারা ইমামকে, যিনি মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি তুলে ধরেছেন, সেই জাহানারা ইমামকে তিনি বলেছেন জাহান্নামের ইমাম। তাহলে নারী যেখানেই তাদের মতামতের বাইরে, তাদের মতাদর্শের বাইরে যখন কোনো মতামত পোষণ করবে, সেখানেই তারা হামলা করবে, সেখানে তারা হ্যারাসমেন্ট করবে, সেখানে অশ্রাব্য গালিগালাজ নিয়ে তারা উপস্থিত হবে। এবং এই যে আজকে সংবাদ সম্মেলন হচ্ছে, এখানে আমার সমাজ সেবা সম্পাদক এবং সদস্য আমিনুল ইসলাম তিনি যখন বক্তব্য দিচ্ছেন, তাদের কথার নিচেও দেখবেন যে কমেন্টে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মা বাবা তুলে গালিগালাজ, ১৪ গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ করবে এবং তাদের ইনবক্সে বাজে ধরনের এআই ক্রিয়েটেড ভিডিও, ছবি টবি দিয়ে তারা তাদেরকে মেনশন করে পোস্ট করবে। এইটাই আসলে তাদের রাজনীতি। এবং এই রাজনীতিগুলো তারা কিভাবে করছে? কারণ তাদের কমিটিগুলো প্রকাশিত নয়। তারা যদি তাদের কমিটি প্রকাশিত থাকতো, তাহলে তারা পোস্ট করতে অন্তত এইটুকু দ্বিধা করতো যে না, আমি তো একটা পদ হোল্ড করি, আমি যদি পোস্ট করি তাহলে আমার সংগঠনের মান সম্মান সবকিছু চলে যাবে। তাদের কমিটি গুপ্ত রাখা হয়েছে এই কারণে তাদের গুপ্ত রাখা হয়েছে, তারা আসলে যাতে নারী হেনস্থা করতে পারে, তারা যাতে তাদের মতামতের বিরুদ্ধে কেউ যখন কথা বলবে, তাদের যুক্তি যখন সমালোচনা করবে, তাদের বিরুদ্ধে যাতে গালিগালাজ করতে পারে, এই কারণে তাদের কমিটিকে গুপ্ত রাখা হয়েছে। এবং হল সংসদের প্রতিনিধি মানে আপনি জানেন, বা একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি মানে কি বলেন তো? সে এক ছাত্রদের প্রতিনিধি। তাকে দেখে তার জুনিয়ররা শিখবে, তার বন্ধুরা শিখবে, আমরা শিখবো, সাধারণ শিক্ষার্থীরা শিখবে। সেইখানে তারা এই ধরনের মন্তব্য করলে, আমার হলেও আমি সাক্ষী, আমার হলেও বিভিন্ন তাদের সংগঠনের নেতাকর্মীরা, জুনিয়র যারা রয়েছে, তারা সিনিয়রকে এক ধরনের গোনাই ধরে না। তার মানে কি, আমি যখন প্রাক্তন হয়ে যাব, আমরা যখন প্রাক্তন হয়ে যাব, আমরা যখন হলে আসবো, আমাদের সাথে দুর্ব্যবহার করবে, মোরাল পুলিশিং করে, মব কালচার করে আমাদেরকে বের করে দেবে, এখনই বের হয়ে যান, এই ধরনের কথা আমাদের শুনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এরকম প্রতিষ্ঠান নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মুক্ত প্রতিষ্ঠান, যেখানে নারীরা পুরুষরা বিচরণ করবে বৈষম্যহীন পরিবেশে, এবং যেখানে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে তারা বিচরণ করতে পারবে। এইটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন, মানে একটা ঐতিহ্য শান। এটি আসলে মূলত নষ্ট করছে শিবিরের ওই সকল মানে কুরুচিপূর্ণ মন মানসিকতার নিম্ন টোকাই শ্রেণীর সেই সকল নেতাকর্মীরা। আমাদের অবস্থান এইটাই যে আমরা সলিমুল্লাহ মুসলিম হল সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা ওই সকল ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে অতি দ্রুত তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ সহযোগিতায় তাদেরকে চিহ্নিত করা হোক এবং জনসম্মুখে তাদের বিচারটা নিশ্চিত করা হোক। এবং আমাদের আরেকটি দাবি যেটি রয়েছে, সোশ্যাল মিডিয়াতে নারীদেরকে হেনস্থা, তাদের বিরুদ্ধে মতামতের বিরুদ্ধে কথা বললেই যে গালিগালাজ শুনতে হয়, সেটার বিরুদ্ধে যাতে তথ্যমন্ত্রী, আমাদের যারা প্রশাসন রয়েছে, সরকারের যারা রয়েছেন, তারা যাতে সুষ্ঠু ব্যবস্থা নেয় এবং তারা যে অবাধে এই যে কর্মসংস্থানের মাধ্যমে তাদের ভাতার বিনিময়ে যে অশ্রাব্য গালিগালাজ করে, ইনবক্সে মেসেজ দেয়, এগুলো স্ক্রিনশট দিয়ে আবার টেলিগ্রাম গ্রুপে ছাড়ে, এগুলো সুষ্ঠু তদন্ত করে তারা মানে একটা সমাধান যাতে হয়, বাংলাদেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের মনে ভাব প্রকাশ করতে পারে, এটি যাতে নিশ্চিত হয়। এবং তৃতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মুক্ত প্রতিষ্ঠান, এখানে যৌন হয়রানি, নারী হেনস্থা, গোপনে ভিডিও ধারণ এবং তাদের যে মজো সাংবাদিক রয়েছে, ওই ধরনের মজো সাংবাদিকদের কার্যক্রম নিষিদ্ধ করা এবং মোরাল পুলিশিং, মব কালচার প্রতিষ্ঠা করার বিরুদ্ধে যাতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি আসলে আমাদের দাবি। আমাদের এই 3টি দাবি আমি আপনাদেরকে দিয়ে দিব। আমরা মূলত এই দাবি উপস্থাপন করার জন্যই আজকে এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি। আমরা সলিমুল্লাহ মুসলিম হল সংসদ কোনো স্পেসিফিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে না। যারাই নারী হেনস্থা করবে, যারাই অসভ্য গালিগালাজ করবে, যারাই মোরাল পুলিশিং করবে, মব কালচার পুলিশিং করবে, তাদের বিরুদ্ধে আমরা করবো। সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, যে কোনো সংগঠন হোক। আমরা এই আবার একটি জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু প্রথম কোনো হল সংসদের পক্ষ থেকে এটি প্রথম সংবাদ সম্মেলন যারা হচ্ছে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমরা আসলে সংবাদ সম্মেলন করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। এবং দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।